দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। 7 মাস ধরে বেতন না পেয়ে চরম মানবেতর জীবনযাপন করা মালয়েশিয়ায় কর্মরত 283 জন বাংলাদেশি শ্রমিককে আর্থিক সহায়তা দিয়েছে জাপানি বহুজাতিক প্রতিষ্ঠান সনি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল রাইটস অ্যাডভোকেটস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। সংস্থাটির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক টেরেন্স কলিংসওয়ার্থ বলেন, কর্মীদের দুর্দশার বিষয়টি সামনে আসার পর সনি তাৎক্ষণিক ও গঠনমূলক পদক্ষেপ নিয়েছে। প্রতিষ্ঠানটি শুধু আর্থিক সহায়তায় দেয়নি, বরং আগের নিয়োগদাতা কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং বিএসডির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেও সক্রিয় ভূমিকা রেখেছে। সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড। আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই যোগাযোগ করুন এই নম্বরে। যদিও সনি কত অর্থ সহায়তা দিয়েছে সেই পরিমাণ প্রকাশ করা হয়নি, তবে এটিকে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ স্বস্তি আখ্যা দিয়েছেন কলিংসওয়ার্থ। তিনি জানান, শুধু সনি কাওয়াগুচিকে সতর্ক করেই থামেনি, বরং প্রতিষ্ঠানটির সঙ্গে ব্যবসায়িক সম্পর্কও ছিন্ন করেছে। গত বছরের ডিসেম্বরে কাওয়াগুচি কর্তৃপক্ষ তাদের বিদেশি কর্মীদের প্রাপ্য বেতন পরিশোধে সম্মত হয়। এর 5 দিন আগে পোর্টলাংয়ে কারখানার সামনে কর্মীরা শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করেন। পরে পুত্রজায়া শ্রম দপ্তর তাদের অন্যান্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেয়। অভিবাসী অধিকার কর্মী অ্যান্ডি হল, যিনি মামলাটি আইআরএ অ্যাডভোকেটসে স্থানান্তর করেছিলেন, সনির এই ভূমিকার প্রশংসা করেছেন। তিনি বলেন, সনি যেমন মানবাধিকার রক্ষায় দায়িত্বশীল আচরণ করেছে, ঠিক তেমনি আগে ডাইকিন ইন্ডাস্ট্রিজ লিমিটেডও এই ধরনের পরিস্থিতিতে আর্থিক সহায়তা দিয়েছিল। ডাইকিন বিশ্বের বৃহত্তম এয়ার কন্ডিশনার নির্মাতা প্রতিষ্ঠান। গত ডিসেম্বরে ক্ষতিগ্রস্ত বিদেশি কর্মীদের জন্য $12,000 মূল্যের খাদ্য, চিকিৎসা সহায়তা এবং পৃথক আর্থিক অনুদান দিয়েছিল। আইআর অ্যাডভোকেটসের ভাষ্যমতে কাওয়াগুচি সুপ্রমাণ করে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সত্যিকার অর্থে জবাবদিহিতার মানসিকতা ধারণ করলে পরিবর্তন সম্ভব। সনির পদক্ষেপ ভবিষ্যতে মানবাধিকার রক্ষায় কর্পোরেট নীতিমালায় ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।